জয়গুরু, সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব যে মুসলমান ধর্ম হিন্দু ধর্মের মধ্যে যে কোনো পার্থক্য নেই, ভেদাভেদ নেই। হজ ও তীর্থযাত্রা একই জিনিস। বৎসরে একবার হলেও মুসলিম ভাইদের যেতে হয় সেই হজ যাত্রা করতে হয়। আর আমাদেরও হিন্দুদের মধ্যে যাত্রা করার রেওয়াজ আছে অন্তত বৎসরে একবার কি দুবার, যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন বা পাপ স্খলন হয়, সেটাই কিন্তু তীর্থ। সেই হজে আমরা জানি আল্লাহ প্রেরিত সেই মহান পুরুষ, সেই হজরত মোহাম্মদের জন্মস্থান মক্কা, আরবের মক্কা, এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তিনি লীলা করেছেন। সেই মক্কায় বৎসরে একবার যাদের সামর্থ্য আছে যাত্রা করে বা যাত্রা করতে হয়, সেখানে গিয়ে তাদের মনের একটা প্রসারণ ঘটে। এই লীলাভূমিতে গেলে তাদের মনের মধ্যে জেগে ওঠে সেই হজরত মোহাম্মদের লীলার কথা, তার সেই উচ্চ ভাবের কথা। তার ফলে তাদের মনের যে গ্রন্থি, খারাপ ভাবগুলো নষ্ট হয়ে যায় তারা। এবং শুধু তাই নয়, সেই তীর্থ মানেই মিলন মেলা। সেখানে কত মানুষজনের আগমন, আর প্রত্যেকে যখন একসাথে মিলিত হয় ভাই ভাই মনে হয়, কারো সাথে কারো আর ভেদ থাকে না। এই জন্যেই তীর্থে যেতে হয়। তীর্থে গেলেই আমাদের মনের গ্রন্থির মোচন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবই কিন্তু সেই ধর্মের একই জিনিস, শুধু নামগুলি আলাদা। ওদের নাম হচ্ছে হজ। যারা হজ যাত্রা করে ফিরে আসে তাদের বলা হয় হাজি, আর আমার দিকে বলা হয় তীর্থযাত্রী। তীর্থযাত্রা করে যারা ফিরে আসে তীর্থযাত্রী। আমাদেরও সেই, এবং দেখা গেছে তীর্থ থেকে ফিরে এলে কিন্তু মনে একটা আনন্দের ভাব প্রসারণ ঘটে, মনের প্রসারণ ঘটে। তাই বৎসরে একবার কি দুবার তীর্থে যেতেই হয়। তো এই হলো আজকের আমার আলোচনা। তাই আমরা কোনো ভেদাভেদ রাখবো না আমাদের মনের মধ্যে। আমরা যে হিন্দুই হই আর মুসলমানই হই, সবাই সবাইয়ের ধর্মকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। আর এটাই যেন আমাদের কামনা হওয়া উচিত। জয়গুরু, সবাইকে জয়গুরু।